এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে বুধবার আর এখন বাজে প্রায় ধরো সকাল এই 10টার সময়তেই ভাবলাম যে ডালটাকে একটু ভিজিয়ে দিই। কাঁচা মুগের ডালই আজকে রান্না করব, তবে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আজকে দেখো আমি ব্রেকফাস্টে কিরকম মজা নিয়ে বসেছি। আসলে মজার এই কারণেই বলছি, কারণ আমি দুটো পাউরুটি নিয়েছি, দুটো স্লাইস ব্রেড আর কি। একটাতে চিজ ব্রেড দিয়েছি আর আরেকটাতে জ্যাম লাগিয়েছি। আমার এরম ভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে খেতে দারুণ লাগে। সেই একটা বহু আগের র্যাটাটুইল বলে অ্যানিমেটেড সিনেমা দেখেছিলাম, আর ওইটাতে একটা ইঁদুর, যে নাকি ভীষণ ভালো রান্না করতে পারতো, সে এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে ফ্লেভার তৈরি করতো। তো আমিও দেখেছিলাম চিজ আর জ্যাম জাতীয় জিনিস যদি একসাথে বা অল্টারনেট করে খাওয়া যায় তাহলে অপূর্ব খেতে লাগে। তবে একটার সাথে আরেকটা মিক্স করলে কিন্তু অতটা ভালো লাগবে না, অ্যাটলিস্ট আমার ভালো লাগেনি। তোমরা যদি এখনো ট্রাই না করে থাকো তাহলে একবার অন্তত আমার পরামর্শ নিয়ে ট্রাই করে দেখতে পারো, দেখবে খারাপ খুব একটা লাগবে না। ডালটা তো সেদ্ধ হয়েই গেছিল এর ফাঁকে, আর সেই জন্য কাঁচা মুগের ডালই রান্না করছি ঘি, মৌরি ফোড়ন আর তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়ে। এই ডালটা আমার মা অপূর্ব রান্না করে, আর এই ডালটা খানিকটা বিউলির ডালের মতন খেতে লাগে, মানে এই টেকনিকে রান্না করলে। তবে রান্নার সময়তে কিন্তু খুব বেশি হলুদ দিলে চলবে না। আমি খুবই সামান্য হলুদ দিয়েছি, আর একটু আদা গ্রেট করে দিচ্ছি, এটার মধ্যে ভালো মতন মিশে যাবে। আর এর সঙ্গে যদি আলু পোস্ত হয় তাহলে কিন্তু একদম বিউলির ডাল আর পোস্ত যেরকম খেতে লাগে সেরকমই লাগবে। এখানে আমি 1 চামচ চিনিও অ্যাড করে দিলাম, আর পরে অল্প একটু নুনও দিয়েছি, কারণ সেদ্ধর সময়তে তো পরিমাণ মতো নুন দিয়েছিলাম, তারপরেও মনে হলো একটু হয়তো লাগবে, সেই জন্য আরেকটু নুন অ্যাড করে দিলাম। এইটা যখন দেখাচ্ছি তখন জানো কারেন্ট চলে গেছে। কি অদ্ভুত ব্যাপার! এতক্ষণ অব্দি কারেন্ট ছিল, ভালো মতন রান্নাটাও হয়ে গেছিল, ডালটা যেই রান্না শেষ হলো ব্যাস কারেন্টটা অমনি চলে গেল। আর এখানে দেখো কারেন্ট চলে গেলে সিগন্যাল পোস্টেও কিন্তু কারেন্ট থাকে না, মানে আমি অ্যাটলিস্ট দেখেছি সবুজ বা লাল কোনো আলোই কিন্তু জ্বলছে না। সৌরভ যা স্নান করে বেরোলো আর কারেন্ট চলে গেল। কি চাপ! কারেন্ট ইউজুয়ালি এখানে যায় না, মানে ইসরায়েলে যখন আমরা এসেছি ফেব্রুয়ারি মাসে, সেই থেকে বোধহয় এবছরের বলছি, সেই থেকে বোধহয় এখনো অবধি, এটা হচ্ছে তোমার ডিসেম্বর মাস, বোধহয় এই নিয়ে 3বার কারেন্ট গেছে, এবং আমার মনে হয় এটা কোনো মেনটেনেন্সের কাজের জন্যই কারেন্টটা অফ রাখে। অন্তত তোমার 45 মিনিট মতন আগের বার অফ ছিল। এর মধ্যে একটাই কাজ করে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে স্নানটা সেরে ফেলা যেতে পারে। দেরি করে লাভ নেই, এখন 11:15 বাজে। তো আশা করছি 1 ঘন্টার মধ্যে কারেন্ট চলে আসবে, তখন বাকিগুলো হয়ে যাবে। ইলেকট্রিক হব থাকার এই এক সমস্যা, গ্যাস থাকলে কোনো রকম তো প্রবলেম হয় না, কিন্তু এটা ব্যাঙ্গালোরেও আমরা ফেস করেছি। তো দেখা যাক কখন কারেন্ট আসে, ভগবানই জানে। জ্বালিয়ে রেখেছি একটা আলো, আর আপাতত স্নানটা গিয়ে চটপট সেরে ফেলি। তোমাদের সাথে কথা বলে উঠলাম, তার ঠিক 10 মিনিটের মধ্যে কারেন্ট চলে এলো, মানে ওভারঅল বোধহয় ওই আধ ঘন্টা মতন কারেন্ট ছিল না। যাকে ঠিকই আছে, ওরা কোনো একটা মেনটেনেন্সের জন্যই বোধহয় রাখে। ভাত তো বসিয়েই দিয়েছি, এবার বেগুন ভাজাগুলো চটপট করে নি। টোটাল 8টা বেগুন ভাজা করব। এই যে খাবারটা নিয়ে নিয়েছি একেবারে, আমি তো জানোই প্লেটের মধ্যেই নিয়ে নিই, ওর সব বাটি বুটি আমার দ্বারা আর হয় না। মাঝে মধ্যে খুব শখ হলো তখন একটু বাটির মধ্যে হয়তো ডাল নিলাম, আদারওয়াইজ এরকম প্লেটের মধ্যেই নিয়ে নিই। খাবারটা খাই আর মাকেও একটু কল করব, তারপরে আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সঙ্গে থাকো। এই যে হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই যে হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই যে মনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে
কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। আমাকে অনেকবার রিকোয়েস্ট করো তোমরা, গান করছো না, গান করছো না, গান করো, গান করো। তো সেই জন্য একটা ছোট্ট করে গান রাখলাম। তবে আরেকটা গান না আমি গতকাল গেয়েছিলাম, মানে রেকর্ড করেছিলাম, কিন্তু আমার পছন্দ হয়নি। তো সেই জন্য ওইটাকে আমি শর্টস হিসেবে রেকর্ড করেছিলাম, কারণ তোমরা তো জানোই গান মানে নিজে গাইলেও দেখবো কপিরাইট চলে আসে। আমি এই নিয়মটা আমি বুঝতে পারি না। তো যাই হোক, শর্টসের জন্য একটা গান আমি গেয়েছিলাম, আমার খুব ফেভারিট, আমার থেকে আমার মার ভীষণ প্রিয় গান, কিন্তু আনফর্চুনেটলি আমার মনোমতো মানে হলো না, মানে ওই লেভেলে আর কি পৌঁছায়নি। মানে যখন মনে হয় না যে নিজের আর কি যে হ্যাঁ একদম স্যাটিসফাইড আমি গানটাকে, সেইটা হয়নি, সেই জন্য আমি আর পোস্ট করিনি। ওটা আরেকবার গাইবো, তারপরে পোস্ট করব। তো যাই হোক, এখন বেরোচ্ছি, অনেকক্ষণ আগেই বেরোনোর কথা ছিল বাই দ্য ওয়ে। এদিক ওদিক হেলতে ধুলতে আমি দেরি করে দিয়েছি। তো বেরোচ্ছি হচ্ছে আমাদের প্রিয় একটা কফি খাওয়ার জায়গা, যেটা তোমরা আগেও আমি ভিডিওতে এক দুবার দেখিয়েছি, কিন্তু অতটাও ভালো করে হয়তো বোঝাতে পারিনি, কারণ আমরা কফি খেতে খেতে এত বেশি মশগুল হয়ে আড্ডা দিতে থাকি যে তখন আর অতটা ভালো করে দেখানো হয় না। তো সেই কফি শপ নয়, ওটা এমনি একটা মানে রোবার্তো ক্যাফে, নামটা হচ্ছে রোবার্তো ক্যাফে, কিন্তু ওখানে কফির পরিবর্তে অন্য জিনিসই মানুষ খেয়ে থাকেন। আমি আর সৌরভী বোধহয় আমরা একমাত্র ব্যক্তি যারা কফি নিয়ে বসি ওখানে, কারণ কফিটা ভীষণ ভালো বানায়। খুব যে হাইফাই বিশাল একেবারে তোমাকে ভালো মানে কাপে দেবে বিশাল দেখতে ওরকম কিন্তু না, কিন্তু কফির কোয়ালিটিটা ভীষণ ভালো। আমরা ব্ল্যাক কফি খাই ওখানে, ব্ল্যাক কফি, কিন্তু আমারটাতে অবশ্যই চিনি দেওয়া। তো সেটা খাই আর একটা চিপস নিয়ে বসি, দিয়ে আমরা অনেকক্ষণ ধরে ওখানে গল্প করি। আমার আজকে সেইটা করতে খুব ইচ্ছে করছে, সেই জন্য সৌরভকে বলেছিলাম যে আজকে বিকেলবেলা একটু যাবে, এদিকে ও বলছে যে হ্যাঁ যেতে পারি, আমাকে আবার বাড়ি এসে কয়েকটা কাজও করতে বসতে হবে। ঠিক আছে ঠিক আছে যাবো, অসুবিধা নেই। বললাম হ্যাঁ বেশিক্ষণ না, আধ ঘন্টা হলেই হবে। ওইটা একটা আলাদা রকম রিফ্রেশমেন্ট, তো সেখানেই যাবো আর তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাব। তাই চুলটা বেঁধে নিই, পরে আবার দেখা করছি। অন্ধকার। কিছুই নিলাম না, ব্যাগটা কিছুই নিলাম না, মানে কোনো কারণ নেই, জাস্ট কফি খেতেই যাচ্ছি, নিজেকে নিয়ে যাচ্ছি। কফি খেতে যাই আর যাই করতে যাই না কেন, লিপস্টিক কিন্তু কোনো মুখে কিচ্ছু নেই, শুধু লিপস্টিক পরে নিয়েছি। কি পাগলামি। এই স্যালুনটা এখন আমি দেখছি ওপেন আছে, এটা আমি ম্যাক্সিমাম টাইম দেখেছি বন্ধ। দাঁড়িয়ে আছে দেখো, খুঁজছে। সে হাই। চলে এসেছি আমাদের প্রিয় রবার্তো ক্যাফেতে। আর এই ক্যাফেটাতে আমরা নয় নয় করে অনেকবার এসেছি। বিশেষ করে সৌরভ যখন ইনস্টিটিউট থেকে বেরোনোর পরে এই কোথাও একটু কেনাকাটা করতে যাব, আমরা ধরো দৈনন্দিন জীবনের বাজারই করতে যাব, তার আগেও কিন্তু আমরা এই ক্যাফেটাতেই এসে কফি খাই। এখানে একটা ছোট্টখাট্ট সুপার মার্কেট মতনও রয়েছে, হরেক রকমের জিনিস এখানে পাওয়া যায়। কফির সাথে আজকে এই স্ন্যাক্সটা খেতে ইচ্ছে করলো। এই স্ন্যাক্সটা যখন আমরা কিনতে যাচ্ছি, ভদ্রলোক বললেন এটা কিন্তু একটু স্পাইসি হবে, কিন্তু বিশ্বাস করো স্পাইসি তো দূরের কথা, এটা আবার একটু মিষ্টি মিষ্টি খেতে। কয়েকটা হয়তো এক্সট্রা মশলা দেওয়া রয়েছে আর একটু হলেও ঝাল রয়েছে, সেই জন্যই উনি বলে দিলেন এটা একটু স্পাইসি হবে। ভালোই কথা, কিন্তু আমাদের এরকম স্পাইসি খাবারই তো বেশি ভালোই লাগে খেতে, তবে এটা আমাদের কাছে একেবারে নস্যি। যাই হোক, এইখানে বসে রাস্তা দিয়ে দেখতে দেখতে দারুণ লাগে। আর এই যে দোকানটা দেখছো সামনে রয়েছে, এটা কিন্তু জানো একটা লটারির দোকান। আমরা পরে আমাদের যে জার্মান বন্ধু রয়েছে তার থেকে জেনেছিলাম। এই যে কফি নিয়ে নিয়েছি, ব্ল্যাক কফি, আর তার সঙ্গে 1 চামচ সুগারও কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে, মাত্র 1 চামচ, তার বেশি কিন্তু না। আর তার সঙ্গে এই স্ন্যাক্সটা আজকে বেশ ভালো কমপ্লিমেন্ট করছিল। আমরা যখন প্রথম প্রথম এখানে এসেছিলাম তখন কিন্তু এই ক্যাফেটাতে অতটাও বেশি আসতাম না। এর পাশে একটি ক্যাফে রয়েছে যার নাম হচ্ছে হার্টজেল।
ক্যাফে ঠিক বলবো না, বার অ্যান্ড রেস্টুরেন্ট বলাই ভালো। তবে সেই হার্জেলে আমরা হয়তো গেছি অনেকবার, কিন্তু কখনো এই জায়গাটায় অতটাও ভালোবেসে আসিনি। পরে সৌরভের একজন ফ্রেঞ্চ বন্ধু ওকে খবর দিয়েছিল যে হ্যাঁ, জায়গাটা খুব একটা ফ্যাশনেবল নয় বা খুব হাইফাই হয়তো কিছু থাকবে না, তবে এখানে বসতে তোমার ভালো লাগবে। আর সত্যিই আমাদের সেটা কিন্তু এখন দারুণ লাগে। পাড়ার মোড়ের মাথায় যখন কোনো একটা চায়ের দোকানে দাঁড়িয়ে ভাঁড়ের চায় একটু একটু করে সিপ দাও আর লোক দেখো, এরকমই একটা ফিলিংস কিন্তু এই জায়গাটা বসে পাওয়া যায়। আর দেখো দূরে একটা কি মিষ্টি বাচ্চা মার সঙ্গে বেলুন নিয়ে খেলা করছে। আমরা অনেকক্ষণ বসলাম, প্রায় ধরো এই আধ ঘন্টা মতন হবে। সৌরভের আবার বাড়ি ফিরে অনেক কটা কাজ রয়েছে, সেই জন্য আর বেশিক্ষণ তো বসা যাবে না। তবে একবারটি এই পাশে সুপার মার্কেটটাতে যাব, কারণ সৌরভ বলছিল যে কদিন আগে ও যখন ওখানে গেছিল মাল্টিপারপাস ফ্লাওয়ার বলে একটা জিনিস বিক্রি হচ্ছে। এটা হয়তো ময়দার কাছাকাছি হলেও হতে পারে। আসলে কদিন ধরেই একটু লুচি খেতে ইচ্ছে করছে, আর আটার লুচিটা আমি তো একদমই পছন্দ করি না, সৌরভও খুব একটা পছন্দ করে না। তাই ভাবলাম এটাই না হয় নিয়ে যাওয়া যাক। একবার একটু ট্রান্সলেট করেও দেখে নিচ্ছে, কারণ এখানে তো তোমরা জানোই সবটাই হিব্রুতেই কিন্তু মোস্টলি লেখা থাকে, সেই জন্য একটু নিজেকে ট্রান্সলেট করে দেখে নিতে হয়। এই সুপারমার্কেটটা সামহাউ অর দি আদার সৌরভের প্রতিদিনের একবার করে আসার জায়গা হয়ে গেছে। আসলে যখনই ও আসে তখনই আমি একবার করে বলে দিই, মানে মেসেজ করে, যে এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো, তখন এই দোকানটাতেই ও চলে আসে। এই সুপারমার্কেটটা 24/6 খোলা থাকে, মানে 7 দিন নয় 6 দিন খোলা থাকে। একটাই জিনিস যে এখানে কিন্তু সমস্তই ওদের ভাষায়, মানে হিব্রু ভাষায় লেখা। একমাত্র ডরিটোসটা আমি এই চিপসটা দেখে বুঝতে পারি। ডরিটোজের প্যাকেজিংটা আসলে মোটামুটি এক, সেই জন্য ভালোই বোঝা যায়। বাকি আমার মনে হয় যে কোম্পানির চিপস এখানে রয়েছে সেগুলো মোস্টলি লোকাল। তবে হ্যাঁ, চিটোজটাও কিন্তু কমন, এখানে চিটোজও পাওয়া যায়। আর রিসেন্টলি আমরা ওই চিটোজের কুরকুরের মতন দেখতে একটা চিপস পেয়েছি, বেশ ভালো খেতে। আজকে একটু ইচ্ছে করছে আইসক্রিম নিয়ে যেতে, আর এখানে এই আইসক্রিম গুলো কিন্তু কিনলে অনেক দিন ধরে খাওয়া যায়, মানে মোটামুটি 2025-এর অগস্ট অব্দিও কিন্তু এর এক্সপায়ারি ডেট লেখা থাকে। সেটা তাও একবার একটু চেক করে নিতে হয়, অনেক সময়তেই হয়তো পুরোনো জিনিস রয়ে গেছে। সেই জন্য আমরা ওটা একটু দেখে নিলাম, নিয়ে একটা এখান থেকে নিয়ে যাচ্ছি বাড়িতে। আমরা যে অ্যাপার্টমেন্টটায় থাকি তার নিচে যে বসার জায়গাটি রয়েছে সেখানে টেবিলে এরকম ছোট্ট একটি ক্রিসমাস ট্রি রেখেছে। এরকম ছিমছাম ক্রিসমাস ট্রি দেখতেই কিন্তু বেশি ভালো লাগে। এর উপরে যদি আবার বাড়তি ডেকোরেশন দেওয়া হয় তাহলে বড্ড বেশি জবরজং মনে হয় আমার। ওই যে দোকানটা থেকে ময়দার প্যাকেট কিনলাম, এরকম একটা ওটস এর প্যাকেটও ওখান থেকে নিলাম। একটা খেয়ে দেখি, তারপরে না হয় বাকিটাও নেওয়া যাবে। আর এই যে ময়দা ভেবে যে প্যাকেটটা নিয়েছি, দেখা যাক এটা যখন লুচিটা বানাতে যাব তখনই বুঝতে পারবো। আপাতত এটাকে আর খুলছি না। এটা মোটামুটি 1 কেজি রয়েছে আর দাম নিয়েছে 8.9 শেকেল। এখন তো আবার কনভার্সন রেট খানিকটা বেড়ে গেছে, 23.68 মোটামুটি এখন কনভার্সন রেট। তাই টোটাল করলে দেখা যাচ্ছে যদি কনভার্ট করি তাহলে 211 টাকা মতন হবে। আর এটা নিয়েছে নিউটেলা একটা। নিউটেলাটা প্রায় 18 শেকেল মতন পড়েছে। প্রায় ধরো এই 426 টাকা মতন হবে এই নিউটেলাটা। অনেকদিন ধরেই ভাবছিলাম এটা একটা সংগ্রহ করব, কারণ অনেক দিন হলো খাইনি। আর এখানে দেখেছো কিরকম হাই সুগার, তারপর স্যাচুরেটেড ফ্যাট এই সবের লোগো দেওয়া রয়েছে। যেই একটুখানি মিষ্টত্বের মাত্রা বা ফ্যাটের মাত্রা এদের নিয়ম অনুযায়ী, মানে এরা যেরকম আর কি যতটা খেতে পারে, যতটা মনে করে যে উচিত খাওয়া, তার থেকে গ্রাফে যদি একটু বেশি হয়ে যায় তাহলেই কিন্তু লোগোতে এরকম দেওয়া থাকবে। আমরা যেখান থেকে সমস্ত ভারতীয় জিনিস কিনি না, ওখানে ম্যাক্সিমাম প্রোডাক্টে এই ধরনের ধাব্বা দেওয়া রয়েছে। তার মানে হচ্ছে এটাতে কিন্তু এই জিনিসগুলো ডেঞ্জার রয়েছে। অথচ দেখো এই যে একটা মিল্কি বার টাইপের চকলেট কিনলাম, এখানে কিন্তু ওরকম ধাব্বা দেওয়া নেই। তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে যতটা মিষ্টি বা যতটা ফ্যাট এটার মধ্যে থাকার কথা, সেই পরিমাণটা কিন্তু অনেকটাই কম। এইটাই একটা বড়সড় জিনিস এখানে আসার পরে লক্ষ্য করেছি। ম্যাক্সিমাম প্রোডাক্টসেই এরকম ধাব্বা দেওয়া মানেই সেটাতে কিন্তু বেশ তোমার সমস্যা হতে পারে, কারণ মিষ্টির ভাগও বেশি রয়েছে আবার ফ্যাটও বেশি রয়েছে। আর এই যে ওটসটা নিলাম, দেখো এর কিন্তু আশেপাশে কোথাও ওরকম ধাব্বা দেওয়া নেই। তার মানে এটা চিনির দিক থেকে বা মিষ্টত্বের দিক থেকে একদম পারফেক্ট, মানে ওদের গ্রাফ অনুযায়ী পারফেক্ট। আমাকে দেখা গেল যে এটার মধ্যে মধু বা অন্যান্য কিছু দিয়ে হয়তো খেতে হচ্ছে।
চকলেটটা তো এখন খাওয়ার জন্যই নিয়েছি। মিল্কি বার চকলেটটা যেরকম আমরা খেতাম তার মধ্যেই খানিকটা ওয়েফার দিয়ে দিয়েছে, বেশ অন্যরকম খেতে। এটা চটপট শেষ করার পরে সঙ্গে সঙ্গে রুটি বানাতে চলে এলাম, কারণ আজকে আমি রাত্রিবেলাতে রুটিই খাবো। ইদানিং আমি রাত্রিবেলাতে একদম দৃঢ় সংকল্প করে নিয়েছি যে ভাত কোনোভাবেই না, দিনের বেলায় ভাত আর রাতের বেলায় রুটি। কিন্তু চোখ দেখো ওয়েব সিরিজের দিকে। এই যে ডিনার নিয়ে চলে এসেছি, রুটি, বেগুন ভাজা আর ডিম ভাজা। আর সৌরভের হচ্ছে ভাত, ডাল, মানে মুগের ডাল যেটা সকালে করেছিলাম। আর কি, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, কোথাও কি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।